জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী থেকে শুরু করে প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, এস্টিমেটর সহ প্রায় সবাই কোনো না কোনো দুর্নীতি, অনিয়মে অভিযুক্ত। রুটিন দায়িত্বের প্রধান প্রকৌশলী আব্দুল আওয়ালের বিরুদ্ধে টাকার বিনিময়ে পদ বাগিয়ে নেওয়া, টেন্ডার কমিশন, বদলি বাণিজ্য, জোরপূর্বক বদলি সহ অভিযোগের পাহাড়। এসব নিয়ে শুভ মাহফুজের ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব। প্রত্যেকটা ঠিকাদারের কাছে বহুত টাকা নিয়ে টাকার বিনিময়ে কাজ দিছে। এই কাজগুলা এখন মানুষ হয়রানি হচ্ছে, এই বিলগুলা তারা কত পাচ্ছে না। প্রত্যেকটা সেক্টরে এদের ঘুষ না দিলে ফাইলে সিগনেচারি করে না। দুর্নীতি ছাড়া এখানে এরা কিছু বুঝে না। এটা দুর্নীতির একটা আখড়া। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অনিয়ম ও দুর্নীতির এমন অভিযোগের শুরুটা বর্তমান রুটিন দায়িত্বের প্রধান প্রকৌশলী আব্দুল আউয়ালকে দিয়ে। নিয়মনীতি তোয়াক্কা না করে ঊর্ধ্বতনকে ম্যানেজ করে রাতারাতি বনে যাওয়া একচ্ছত্র ক্ষমতাধর তিনি। তথ্য বলছে ১৯৯৮ সালে প্রকল্পে যোগ দিয়ে ২০০৬ সালে রাজস্ব বাজেটে আসেন আব্দুল আউয়াল। অধিদপ্তরে তার চেয়ে সিনিয়র আরও ২৬ জন থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার আশীর্বাদে শীর্ষ পদটি বাগিয়ে নেন তিনি। নির্বাহী প্রকৌশলী থেকে মাত্র ৩ মাসের ব্যবধানে অতিরিক্ত ও প্রধান প্রকৌশলীর জোড়া দায়িত্ব হাসিলের এমন রেকর্ড নজিরবিহীন। ময়মনসিংহে দীর্ঘদিন থাকা অবস্থায় নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার সুনির্দিষ্ট অভিযোগও ওঠে আব্দুল আউয়ালের বিরুদ্ধে। সরকারের একটি সংস্থার প্রতিবেদনে এর সত্যতা মিললেও অজ্ঞাত কারণে তা আড়াল করে দেয়া হয় শীর্ষ পদটি। তার দায়িত্ব নেয়ার কয়েকদিনের মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ইতিহাসে সবচেয়ে বড় অর্থ কেলেঙ্কারি ঘটে নোয়াখালীতে। অনুসন্ধানে জানা যায়, প্রধান প্রকৌশলী আব্দুল আউয়ালের নির্দেশে ড্যানিডা প্রকল্পের ৫,৫৫,০০,০০০ টাকার সরকারি পাইপ ও মূল্যবান মালামাল গোপনে মাত্র ১৮,৮৫,০০০ টাকায় নামমাত্র মূল্যে বিক্রি করে দেন জেলার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম। পরে স্থানীয়দের রোষানলে পড়েন তিনি। তাকে রক্ষায় ঢাল হয়ে দাঁড়ান এই আব্দুল আউয়াল। এর বিনিময়ে সাইফুল থেকে নেন ৭০ লাখ টাকা। বাংলাভিশনের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, অগ্রণী ব্যাংকের মহাখালী শাখা থেকে ৪০ লাখ টাকা উত্তোলন করে সাইফুল তা তুলে দেন আউয়ালের ঘনিষ্ঠ প্রতিনিধির হাতে। আর সেদিনই পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাইফুলকে নোয়াখালী থেকে ঢাকায় সংযুক্তির সুপারিশ করে মন্ত্রণালয়ে চিঠি পাঠান প্রধান প্রকৌশলী আব্দুল আউয়াল। আব্দুল আউয়ালের দপ্তরের কম্পিউটার অপারেটর সুমিতের একটি ভিডিও পায় টিম বাংলাভিশন, যেখানে ঠিকাদারদের কাছ থেকে আসা ঘুষের টাকা নিয়ে সরাসরি প্রধান প্রকৌশলীর ড্রাইভারকে গাড়িতে রাখতে বলছেন সুমিত। এসব অনিয়ম দুর্নীতির বিষয়ে জানতে আব্দুল আউয়ালের কাছে একাধিকবার যেতে চাইলেও প্রধান গেটের সামনে আটকে দেয় নিরাপত্তা কর্মীরা। পরে মোবাইল ফোনে সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানান প্রধান প্রকৌশলী। আমি শুভ মাহমুদ আসছিলাম, আপনার একটা সাক্ষাৎকার দরকার। জি, এখন সময় পাবো না। এর আগে প্রতিবেদকের সাথে আলাপকালে নিজের নিয়োগের ক্ষেত্রে অনেক হাত জড়িত রয়েছে বলে স্বীকার করেন তিনি। তবে মুখ খুলেননি সাইফুল থেকে ৭০ লাখ টাকা ও সমিতির মাধ্যমে নেয়া ঘুষের বিষয়ে। আপনারা যে শুনতেছেন, দেখতেছেন, সরকারি এনএসএ আছে, ডিজিপি আছে, বহু কিছু আছে। কক্সবাজারের নির্বাহী প্রকৌশলীকে সেখানে পদায়নের আগে তার কাছ থেকে ৩ কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে আব্দুল আউয়ালের বিরুদ্ধে। এই টাকা দেওয়ার আগে বিদেশে অবস্থানরত এক ব্যক্তিকে বিষয়টি হোয়াটসঅ্যাপে জানান ওই নির্বাহী প্রকৌশলী। রাজনৈতিক প্রভাব ও দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে সরকারি কর্মকর্তাদের একাংশ অবৈধ সম্পদ অর্জনকে বেশি প্রাধান্য দেন বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এই প্রতিষ্ঠানের শুরু থেকেই যেটা দেখা গেছে যে বাস্তবে জনস্বার্থের পরিবর্তে যারা এখানে কর্মরত তারা এই যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের নামে নিজেদের সুবিধা অর্জনের দিকে বেশি মনোযোগ দেয় এবং যে সুবিধার ক্ষমতাটার অপব্যবহার করে, যেটার শিকার হয়েছে বাংলাদেশের মানুষ প্রায় 2 যুগ ধরে। আরও আগের থেকেই, কিন্তু গত 2 যুগ ধরে এটা বেশি প্রকট আকার ধারণ করেছে। সেটির থেকে উত্তরণের জন্যই কিন্তু বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। কাজে তাদের উপরে আমরা মনে করি যে একটা এক ধরনের রাজনৈতিক এবং আইনগত এবং জনগণের কাছ থেকে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থার যে অঙ্গীকার তারা করেছেন, তার ধারাবাহিকতায় তারা এই বিষয়গুলোকে
দৃষ্টান্ত স্থাপন করবে কিছু কিছু ক্ষেত্রে, যার মাধ্যমে এটা প্রতিকার করা সম্ভব হবে। এনএসআই-এর অনুসন্ধানী প্রতিবেদন থেকে জানা যায়, কুয়েটে পড়াশোনার সময় আব্দুল আউয়াল ছাত্রলীগ করতেন, ছিলেন সাতক্ষীরা ছাত্রলীগের সহসভাপতিও। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।